অন্য সব দেশকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় জায়গায় করে নিয়েছে কুয়েত। মার্কিন পোলিং সংস্থা গ্যালাপের গ্লোবাল সেফটি রিপোর্টে উঠে এসেছে এই তথ্য, যেখানে কুয়েতের ৯৯% উত্তরদাতা জানিয়েছেন তারা নিজের শহর বা আবাসিক এলাকায় রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন। কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। উন্নত আর নিরাপদ জীবনের আশায় প্রবাসে পাড়ি জমান অনেকে। নিরাপত্তার খোঁজে এক দেশ থেকে পরিবার পরিজন নিয়ে স্থানান্তর হন কেউ কেউ। তবে বর্তমান বিশ্বে কোন দেশ বেশি নিরাপদ, সেই প্রশ্ন আছে অনেকের মাঝেই। এবার গ্লোবাল সেফটি রিপোর্ট নামে সেই সমীক্ষা প্রকাশ করেছে মার্কিন পোলিং সংস্থা গ্যালাপ। যে কোনো বয়সের নারী বা পুরুষ রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন এমন ১৪০টি দেশের মধ্যে প্রথম স্থানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। সম্প্রতি মার্কিন পোলিং সংস্থা গ্যালাপের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। সমীক্ষায় নিজেদের মতামত জানায় ১৪০টি দেশের প্রাপ্তবয়স্করা, যেখানে কুয়েতের ৯৯% উত্তরদাতা জানান নিজেদের শহরে নিরাপদ বোধ করেন তারা। জরিপে মাত্র ৪% হামলা এবং ১% চুরির অভিজ্ঞতার কথা জানিয়েছেন অংশগ্রহণকারীরা। কুয়েতের ডিসিপ্লিন যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর, সব জায়গায় মন ইচ্ছা মতো ঘোরা যায়, ঘোরাফেরা সব কিছু করা যায়, কোনো সমস্যা হয় না। মনে করেন যে আমি রাত্রে 10টা নাই, 1টা নাই, 12টা নাই, যে কোনো জায়গায় যেতে পারি, মন খুলে কথা বলতে পারি, পুলিশও সহযোগিতা করে। কুয়েতের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো। আমাদের এখানে আমরা খুবই নিরাপত্তাভাবে আছি, মানে স্বাধীনভাবে আছি। রাত্রে 2টা বাজে হোক, যা 12টা বাজে হোক, আমরা বাসায় হোক, কাজে হোক, যখন যেখানে আমরা স্থাপন করি। একইভাবে অংশগ্রহণকারীদের ৯৪% নিজ শহর নিয়ে নিরাপদ বোধ করায় দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর। তারপরই ৯২% ভোট নিয়ে অবস্থান নরওয়ে ও মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবের। গ্যালাপের বার্ষিক নিরাপত্তা প্রতিবেদন অনুসারে কুয়েত ২০২৩ সালে ১০০-এর মধ্যে ৯৮ পয়েন্ট অর্জন করে। ২০১৯ সাল থেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি হিসেবে অবস্থান ধরে রেখেছে দেশটি। সমীক্ষাটি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা, সামাজিক সহিংসতা, সশস্ত্র সংঘাতে জড়িত এবং স্বাস্থ্যসহ ৩৫টি মানদণ্ডের উপর ভিত্তি করে করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।